ওয়েলকাম টু সৌম্য মোটর 46 আজকে আপনাদের নতুন ব্লগ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে 220F BS6 এর গাড়ি আছে। তো গাড়িটা আপনাদের দেখাই, পুরো BS6 এর গাড়ি আছে, দেখাই এদিকে ঘুরে নিয়ে আসেন। F220 BS6 এ দেখুন থ্রটল বডি আছে, দেখতে পাচ্ছেন থ্রটল বডি। তো গাড়িটার মধ্যে ইস্যু কি এসছে, গাড়িটার মধ্যে ইস্যু এসছে কি গাড়িটা চলতে রানিং পিক আপ, রানিং যখন যাচ্ছে থ্রটল ছেড়ে দিলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, স্লোতে জামেতে যখনই থ্রটল ছাড়ছে গাড়ি বন্ধ হয়েছে। তো টিউনিং প্রবলেম হচ্ছে, যে রাস্তার মধ্যে চলতে চলতে বারবার প্রবলেম হচ্ছে, সেলফ আছে, সেলফের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাকে যে পরশুদিন এসেছিল দাদাভাই, আসার পরে দাদাভাই কি হলো জানি না, তাকে বলে ঠিক আছে কমপ্লিট হয়ে যাবে। দাদাভাই পরের দিন সার্ভিস সেন্টার নিয়ে যায়, সার্ভিস সেন্টারে তাকে বলে যে আজকে 19 তারিখ, তো আজকে 23শে ডিসেম্বর, আমার কাছে 20 ডিসেম্বরে 20 রবিবার দিন এসেছিল। তো উনি নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে বাড়ি থেকে সার্ভিস সেন্টার নিয়ে যায়। সার্ভিস সেন্টার ওনাকে বলে যে 1 তারিখে গাড়ি পাবেন না, 1 তারিখে আমি দেখতে যাবো না। তো তিনি আবার গাড়ি রিটার্ন নিয়ে আমার কাছে আসে, বলে যে গাড়ি আমার প্রবলেম হচ্ছে, গাড়িটা তুমি ঠিক করবে। তো আমার কাছে এসছে। তো আপনাদের টোটাল এদিকে আসো, নিয়ে আসুন, টোটাল প্রসেস বলবো যে আপনাদের যদি প্রবলেম হয়ে যাবে, প্রবলেম ইস্যু আসে, তো আপনারা কি করবেন। প্রথমে ভ্যালের ট্রাফিকের নিয়ে ক্লিয়ার্স দেখবেন, এগুলো কমপ্লিট দেখে নেবেন, প্লাগ দেখে নেবেন। তারপরে আমাকে ওবিডি টুলকিট দিয়ে চেক করেছিলাম, হিট সেন্সার খারাপ ছিল, আমার কাছে একটা ভালো হিট সেন্সার ছিল, হিট সেন্সার লাগানোর পরেও কিন্তু সেম মেথড রয়ে গেছে, সেম প্রবলেম রয়েছে, গাড়ি স্টার্টিং বারবার পড়ে যাচ্ছে, থ্রটল ছাড়লেই গাড়ি স্টার্টিং পড়ে যাচ্ছে। এটা কি কারণে হতে পারে, তো সেটা আমি ফাইন্ড আউট করে নিয়েছি। তো আপনাদের যা দেখানোর জন্য এটা আমি ভিডিও বানানো, যাতে আপনাদের কাছে এরকম প্রবলেম হলে আপনারা শর্ট আউট বের করতে পারেন। আর গাড়িতে চার্জ মেপেছিলাম, চার্জ কিন্তু 13.5 বেশি চার্জ উঠছে না, সেটাও শর্ট আউট করবো। তার আগে চলো আপনাদের দেখাই যে প্রবলেমটা কোথায় আছে, সেটা আপনাদের দেখাই। আমাদের কাছে বর্তমানে এখন PSI নেই, যেটা নিয়ে ফুয়েল গেজ মাপার জন্য, যে ফুয়েলের প্রেসার কত আছে। তো আমরা এইটা জাস্ট এটার মধ্যে একটা 10 বার ইউজ করে দেখবো, চাবি অন অফ করে দেখবো যে কতটা আমাদের ফিউল আসছে, সেটা আমরা মেপে নেবো পরবর্তীকালে। চলো এটা অন করছি আমি, দেখুন ফিউলের প্রেসার দেখুন, দেখতে পাচ্ছেন ফিউল দেখুন। আপনার ট্যাঙ্কি দেখা, এতে ট্যাঙ্কি নিয়ে আসে, দেখতে পাচ্ছেন তেলের কাঁটা 1 দাগ আছে। তো এর হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু তেলের প্রেসার এতটা কমে যাবে না যে গাড়িতে তেল আসবে না। তো তেলের প্রেসার কমে গেছে, চলো এটা ট্যাঙ্কিটা ওপেন করি। তারপরে মোট কতটা তেল আছে, কোনো মিথ্যা কথা বলবো না যে তেল নেই, মোটরের প্রেসার নেই বলে তেল আসছে না। তেল দেখুন কত তেল আছে। আমাদের অনেক সময় ডিজিটাল মিটারে কি দেখায়, 220 বলো, এখন নতুন নতুন গাড়িগুলো এসছে 2 দাগ, মানে 2 দাগের উপরে যদি তেল থাকে তবেই মিটারে শো করে, না শো করে না। তো তেল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তেল আছে, দেখুন অনেক তেল আছে। তো তার জন্য প্রবলেম, দেখুন তেলটা দেখুন, দেখতে পাচ্ছেন এত তেল আছে, তারপরে কিন্তু পাম্পে প্রেসার নেই। চলো এবার পাম্পটা ওপেন করে নিই। মনে হচ্ছে মারা আছে, নিয়ে যা। না মারা নেই, বলুন স্যার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাম্প এখন বের করছি এটা থেকে, এই ট্যাঙ্কি থেকে। ফিল্টারটা আটকাচ্ছে এখানে, ফিল্টার দেখুন, ফিল্টার কালো হয়ে গেছে, ফিল্টার চোখ হয়ে গেছে। আর মোটরটা আমরা চেঞ্জ করবো। ফুয়েল পাম্প, পুরোনো ফুয়েল পাম্প চেঞ্জ করেছি, নতুন ফুয়েল পাম্প, এর সঙ্গে নতুন ফিল্টার অ্যাড করেছি। এটা হচ্ছে পুরোনো ফিল্টার, এর সঙ্গে নতুন ফিল্টার অ্যাড করেছি, আর পাম্প নতুন লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই পাম্পটা চেঞ্জ হয়েছে। চলো এটা ফিটিং করবো। এবার পাম্পটা ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পাম্প চেঞ্জ করার পরে গাড়ির তেলের ফোর্সটা দেখুন, দেখতে পাচ্ছেন তেলের ফোর্স দেখুন কত তেল আসছে। আগে আপনার ভিডিও করে দেখুন কিভাবে কালো পড়ে গেছে। প্লাগ চেঞ্জ করেছি, প্লাগে দেখুন প্লাগ কিরকম কালো, দেখুন পুরো তেল খাচ্ছে প্রচুর পরিমাণে। কাস্টমার বলে গেছিল তার প্রচুর পরিমাণে মাইলেজ ডাউন হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন হিট সেন্সের অবস্থাটা পুরো কালো হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন কালি ভর্তি হয়ে গেছে। চলো ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সকালে যে ফুয়েল পাম্পে চেঞ্জ করার পরে, তো আপনাদের এখন জাস্ট গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন গাড়িটা এখন স্টার্ট করছি। এখন স্টার্ট করেছি, টিউনিং কিন্তু 1.5 উপরে আছে। আগে থ্রটল দিলেই গাড়ি কিন্তু বন্ধ হয়ে যেত, এখন থ্রটল দিলেই গাড়ি কিন্তু এসে টুক করে বন্ধ হয়ে যেত, টিউনিং পড়ে যেত। তো একদম পারফেক্ট হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম ছিল কি, যখন চেক ইঞ্জিন লাইট জ্বলছিল, চেক ইঞ্জিন লাইট, তখন কিন্তু আমার টিউনিং কিন্তু সেম ছিল,
যখন ওবিডি টুল কিট লাগিয়ে এটা রিমুভ করেছি তারপরে কিন্তু আমার টিউনিং পারফেক্ট এসছে। কারণ আমি যে হিট সেন্সার চেঞ্জ করেছি আর ফুয়েল পাম্প যে চেঞ্জ করেছি সেটা কিন্তু ইসিএম কাছে খবর ছিল না, সেই খারাপেরটাই দেখাচ্ছিল। যখন আমি এটা রিমুভ করেছি তারপরে কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। দেখুন তেল কিন্তু গাড়ির মধ্যে যতটা তেল ছিল তার থেকেও কিন্তু তেল কম আছে, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আমার গাড়ি এখন একুরেট টিউনিং আছে, টিউনিং আর ডাউন হচ্ছে না। থটল যদি একশোটা দিয়েও যদি আমি একশোটা দিচ্ছি তারপরে কিন্তু গাড়ি বন্ধ হচ্ছে না। তো সত্যি কথা বলতে এরকম যদি 220 বা অন্য BS6 গাড়ি যখন প্রবলেমগুলো সলিউশন করে যায় না আমাদের কাছ থেকে, আমাদের মন থেকে খুব হ্যাপি হই। আর বললে বিশ্বাস করবেন না, BS6 গাড়ি যখন ক্রিটিক্যাল প্রবলেম, এই গাড়িটা কিন্তু শোরুম থেকে রিটার্ন এসেছিলো, 1 তারিখের আগে গাড়ি করবে না বলে আমার কাছে রিটার্ন চলে এসেছিলো। তাই গাড়িটা যখন কমপ্লিট করে কাস্টমারকে দিতে পারবো তখন আমার মন থেকে খুব হ্যাপি হবো। তো এইটুকুন ভিডিও, আবার অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা, লাইক করতে ভুলবেন না, আর শেয়ারটা অবশ্যই করবেন, আর ফলোটা কিন্তু করে রাখবেন, নাহলে কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আর পাবেন না আপনারা। এত ক্রিটিক্যাল প্রবলেম আমাদের কীভাবে সলভ করছি সব ভিডিওর মধ্যে আসবে, দেখতে যাবেন। তো অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।